মালয়েশিয়ার অর্থনীতির জন্য বিদেশি কর্মী এখনও অপরিহার্য। তবে নতুন কর্মী আনার আগে দেশটিতে বৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের কাজে লাগানোর উপর জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে নতুন কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে স্থানীয়দের। সরকারের এমন পরিকল্পনার কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বহু বছর ধরে বিদেশি কর্মী নিয়োগকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই শ্রমবাজারের চাহিদা, নিরাপত্তা এবং স্বচ্ছতা সবকিছু বিবেচনা নিয়েই নেওয়া হবে ভবিষ্যৎ সিদ্ধান্ত। Kita tahu sindiket pekerja asing juga satu hal yang membebankan selama puluhan tahun dan menjadi tempat untuk orang mengaut kekayaan. Jadi sebab itu bagi saya. এছাড়াও প্রধানমন্ত্রী জানান, মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা পর্যালোচনা করছে। পাশাপাশি আইন ভঙ্গকারী বিদেশি কর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। Yang ada permit dan boleh bekerja. Kalau tidak, tindakan tegas harus diambil tanpa kira dia daripada kaum apa, termasuk Rohingya. Keputusan kita dan saya ucap tahniah kepada Immigration KPS. বর্তমানে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছেন উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, নতুন কর্মী আনার আগে দেশে থাকা বৈধ বিদেশি কর্মীদের সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় তার সরকার। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর প্রক্রিয়া চলমান থাকায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখান থেকে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য আসলে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের কাছে সর্বশেষ আপডেট পরিস্থিতি বলতে এটাই কিন্তু ছিল, এবং এর পাশাপাশি আরও বিস্তারিত তথ্য আমরা কিন্তু আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দেব। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ সরকার জোর চেষ্টা চালাচ্ছেন, এবং এই মাসের ভিতরেই কিন্তু মালয়েশিয়া থেকে বেশ কিছু প্রতিনিধি বাংলাদেশে আসছেন, এবং বাংলাদেশে আসার পরে তারপরেই কিন্তু বিস্তারিত তথ্য তারা মূলত আলোচনা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তারা বাংলাদেশ সরকারের সাথে বৈঠক করবে, এবং এরপরেই কিন্তু আমরা বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে পাবো। এবং মালয়েশিয়া থেকে যাওয়ার যে সুযোগটা, সেটা কিন্তু পুনরায় আমরা 2026 সালে নতুন কলিংয়ে কিন্তু পেয়ে যাচ্ছি। দীর্ঘদিন থেকে যেটা বন্ধ হয়েছিল সেটা কিন্তু পুনরায় আবারও কিন্তু খুলে যাচ্ছে। তো বিগত যে দিনগুলোতে আমরা দেখেছি যে আপনার ডক্টর ইউনূস সরকার, এছাড়াও কিন্তু হাসিনা সরকার যখন ছিল, তখন কিন্তু কলিং ভিসার বাজারটা তারা কিন্তু কন্ট্রোল করতে পারেনি। বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন অনিয়ম প্রতারণার ফাঁদে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু পড়ে গিয়েছিল। তবে বর্তমানে এখন যে সিস্টেমে মূলত বাংলাদেশ গভর্নমেন্ট কাজ করতে চাচ্ছে, মূলত এটা কিন্তু আসলেই একটা সুন্দর সিস্টেম। কোনো ধরনের সিন্ডিকেট থাকছে না এখানে। আপনার হচ্ছে কোনো ধরনের দেখা যাচ্ছে যে বাধা অতিক্রম খুব বেশি করা লাগছে না আমাদের বাংলাদেশি ভাইদের। তো ক্ষেত্রে আমাদের জন্য বড় সুযোগ কিন্তু পুনরায় আবার তৈরি হচ্ছে এই দেশটি যাওয়ার জন্য। তো দেখা যাক, এটা শুধুমাত্র এখন দেখার বিষয়। আমরা খুব শীঘ্রই কিন্তু নতুন আপডেট আসলে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। নতুন আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।